আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হয় না যে আপনারা সবাই ভালো আছেন, তারপরও প্রয়োজনের খাতিরে জিজ্ঞাসা করলাম। আসলে আমি এই ভিডিওটা করতে চাইনি, তারপরও বর্তমান পরিস্থিতির কারণে ভিডিওটা আমার করতে হইতেছে বাধ্য হয়ে। আমি সব ধরনের ভিডিও তেমন একটা করি না ভাই। গত এক বছরে 300-রও অধিক শিশু ধর্ষণ করা হয়েছে। গত এক বছরে 300-রও অধিক শিশুকে ধর্ষণ করা হয়েছে। অথচ আপনি দেখেন এই বিষয়ে এমন একটা অপরাধীকে, এমন একটা ধর্ষককেও এখনো পর্যন্ত সঠিকভাবে বিচার করা হয় নাই। ভাই, এদেশে কখনোই শরিয়া আইন ছাড়া সঠিক বিচার পাওয়া সম্ভব নয়। আপনি জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, খেলাফতে মজলিস বলেন, যে দলের কথাই বলেন না কেন, যে দলই ক্ষমতায় আসুক, কখনোই তারা এই সঠিক বিচারটা মানুষকে দিতে পারবে না যতদিন না পর্যন্ত এদেশে শরিয়া আইন বাস্তবায়িত হবে। এখন আপনি বুঝতে পারবেন, আস্তে আস্তে আমি জানি এই জাতীয় একদিন বুঝতে পারবে যে এই দেশে শরিয়া আইনটা কতটা গুরুত্বপূর্ণ। শরিয়া আইন যদি এদেশে থাকতো তাহলে এইভাবে করে একজন শিশুকে 7 বছরের, 6 বছরের, 5 বছরের, 10 বছরের শিশুকে কখনো এভাবে হত্যা করতে পারতো না, এবং কখনোই এরকম নির্মম ভাবে হত্যা করতে পারতো না। ধর্ষণ করার পর তাকে নির্মম ভাবে, আপনি বুঝতে পারছেন কতটা অমানুষ বা কতটা জানোয়ার হইলে এই কাজটা করতে পারে। এইখানে আপনি এই বিচারের ক্ষেত্রে, আপনি এই বিচারে এই ধর্ষককে ধরে দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো শাহবাগীকে পাবেন না। কেন পাবেন? কারণ ধর্ষকের মাথায় তো টুপি নাই ভাই। ধর্ষকের মাথায় তো টুপি নাই, ধর্ষকের মুখে তো দাড়ি নাই, ধর্ষকের গায়ে তো পাঞ্জাবি নাই। কোনো শাহবাগীকে আপনি পাবেন না এই বিচার পাওয়া দেওয়ার জন্য। যদি আজকে ধর্ষকের মাথায় টুপি থাকতো, মুখে দাড়ি থাকতো, পাঞ্জাবি থাকতো, তাহলে আপনি দেখতে পারতেন সারা দেশে এতক্ষণে আগুন জ্বলতো, আগুন ভাই, আগুন জ্বলতো এই বিচারের জন্য। এবং গতকালকে নিউজে দেখলাম আমাদের রাষ্ট্রের হত্যাকর্তারা, আমাদের বিচার প্রধান আসাদুজ্জামান সাহেব, তিনি বলতেছেন 1 সপ্তাহের মধ্যে বিচারের কার্যক্রম শুরু করা হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলতেছে যে 48 ঘন্টার মধ্যে ডিএনএ টেস্ট এনে বিচার কার্যক্রম করা হবে। অথচ ভাই, ধর্ষক নিজে স্বীকার করতেছে, মুখ দিয়ে নিজে জবানবন্দি দিতেছে, আমি তাকে এইভাবে ধর্ষণ করেছি, বর্ণনা দিতেছি। তারপরও কেন তার বিচার হচ্ছে না? তার মানে বুঝেন, এ দেশের সিস্টেম পরিবর্তন করা লাগবে ভাই। এ দেশের সিস্টেম পরিবর্তন করা লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দিয়ে কোনো লাভ হবে না, প্রধানমন্ত্রীর পদত্যাগ দিয়ে কোনো লাভ হবে না। সিস্টেমকে পরিবর্তন করতে হবে, গণতন্ত্রকে পদত্যাগ করতে হবে, এবং ইসলামী শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা করতে হবে। তাহলে এই দেশের মা বোনেরা সঠিক বিচার পাবে। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং আওয়াজ তুলুন, যাতে এই সাথে বিচারটাও পাওয়া যায় এবং শরিয়া আইনটাও যাতে এই দেশে বাস্তবায়িত হয়। এবং শরিয়া আইনের মাধ্যমেই আমাদের মা বোনেরা, আমার বোন, আপনার মেয়ে, আমাদের সকলের মেয়েগুলো সুস্থতে এবং সহি সালামতে নিরাপদে থাকতে পারবে। এই জন্য ভাই, আপনাদের কাছে অনুরোধ, করজোর অনুরোধ, আপনারা এই রামির স্যার বিচারের কার্যক্রম করুন, রামির স্যার বিচারের আওয়াজ তুলুন, এবং এই সাথে সাথে এদেশের শরিয়া আইন বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা আওয়াজ তুলুন।